আসসালামু আলাইকুম। এসপিডি ফ্ল্যাশিং ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো বন্ধুরা, আজকে আমরা স্পিড টার্ম প্রসেসর যুক্তওয়ালা একটা ফোনের ফ্ল্যাশিং করব। তো আমি প্রথমেই ফোনের ফাইলটা এক্সট্রাক্ট করে নিচ্ছি এবং ফোনটি হচ্ছে আমাদের লাভা একটি ফোন। তো যদিও ফোনের মডেলটা পুরাতন, বাট আপনারা মডেলসের দিকে না তাকিয়ে পদ্ধতি এবং সিস্টেমের দিকে তাকাবেন। তো এটা হচ্ছে ফোনের মডেল বা ভার্সন নাম্বার। তো আমি মডেল এবং ভার্সন নাম্বার চেক করে তারপরে কিন্তু আমরা ফাইল ডাউনলোড করব এবং তারপরে সেই ফাইলটা দিয়ে যদি আমরা ফ্ল্যাশ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে প্রবলেমের কারণে আমরা ফ্ল্যাশ করছি, আশা করি সেটা সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হাঁটি হাঁটি পা করে যে পথ ধরে সামনের দিকে এগোচ্ছেন, শুধু আপনাদেরকে এতটুকুই বলবো, ধৈর্য ধরে লেগে থেকে যদি আপনারা কাজটা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ডেভেলপ করতে পারবেন। সো বন্ধুরা, আমি যে টুলটা ব্যবহার করছি সেই টুলসটার নাম হচ্ছে এসপিডি রিসার্চ ডাউনলোড টুল, বা আপনার এসপিডি আপগ্রেড টুল একটা আছে, এসপিডি আপগ্রেড টুলস। আপনারা এসপিডি রিসার্চ টুলস লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এই টুলসটা যদি প্রয়োজন হয় আমাদের ফিক্স রুম থেকেও নিতে পারেন, অথবা গুগল করলে পেয়ে যাবেন। আর এটা আমি যেহেতু পুরাতন ফোন ব্যবহার করছি, 2018 সালের একটা টুল আছে, সেই টুলটা ব্যবহার করে আমি ফ্ল্যাশ করব। যেহেতু এখন বর্তমানে লেটেস্ট ফোনগুলোতে লেটেস্ট টুল দিয়েই ফ্ল্যাশ করতে হয়, এটা পুরাতন মডেল, এই কারণে আমি পুরাতন টুলস ব্যবহার করছি। তো এখান থেকে এই কর্নারে এই জায়গায় টিপ দিলে আপনাদের ফাইল দেখাতে বলবে। আমরা ওপেন ফাইল লোকেশন থেকে লোকেশনটা এখানে দেখাই দিয়ে আমরা প্যাক ফাইলটা সিলেক্ট করে দেব। আর স্পিড টার্ম যেই প্রসেসর, এই প্রসেসরওয়ালা ফোনে আপনার প্যাক ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হয়। যেমন এমটিকেতে স্ক্যাটার ফাইল আছে, কোয়েলকামে আপনার র প্রোগ্রাম ফাইল, আর স্যামসাংয়ে যেমন হচ্ছে বিএলএ, পিসিএসসি। সেমভাবে আমাদের স্পিড টার্ম প্রসেসর সবচাইতে নিম্নমানের প্রসেসর, এই প্রসেসরটাতে প্যাক ফাইল ব্যবহার করতে হয়। এখানে অপশনে ক্লিক করলে অনেক কাজ আছে, ধাপে ধাপে আমরা সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এগুলো ঘাটাঘাটি না করে এগুলো সব এইভাবে রাখার চেষ্টা করব, আমরা অপশনসের মধ্যে ঢুকবো না। এবং পাশে দেখবেন তৃতীয় একটা বাটন আছে, প্লে বাটনের মতো, হ্যাঁ, অনেকটা দেখতে গেম খেলার যে প্লে বাটন আছে সেই বাটনের মতো দেখতে লাগে এটা। এখানে ক্লিক করলে আপনার ফোনটা আপনার টুলসটা ফ্ল্যাশ করার জন্য রেডি হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি ডিভাইস ম্যানেজারটা ওপেন করে নিতে পারেন, সুবিধা দেখার জন্য সুবিধা হবে। দেখে আমি ইউএসবি কেবলটা লাগাই দিলে কিন্তু আমার ফ্ল্যাশিং স্টার্ট হয়ে যাবে। তো আমি ইউএসবি কেবলটা লাগাচ্ছি, দাঁড়ান। তো এই দেখেন আপনার পোর্ট পেয়ে গেছে। এখানে প্রথমে এফডিএল পার্টিশন ফ্ল্যাশ হচ্ছে, এটা ফ্ল্যাশ সাকসেস হয়েছে। তারপরে FDL2, এইভাবে আপনার নেটওয়ার্ক পার্টিশনগুলো হচ্ছে। এখন এরকম প্রত্যেকটা পার্টিশন আলাদা আলাদাভাবে ফ্ল্যাশ হবে। একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই ড্রাইভার কিন্তু প্রপার ঠিক থাকতে হবে। এখানে আমি মাউস ঘুরাইয়া দেখালাম এবং দেখেন এই যে পোর্টসের এখানে যে আপনার SPRD যে ড্রাইভারটা, এখানে যদি ইয়েলো কোনো সিম্বল থাকে তাহলে কিন্তু আপনাদের ফ্ল্যাশ হবে না, ঠিক আছে? আপনাদের এরর আসবে বা ডিটেক্ট করবে না, আপনাদের বিভিন্ন সময় অর্ধেক পার্টিশন যাইতে চলে যাবে। এবং অবশ্যই আপনাদের ভালো মানের একটা ইউএসবি কেবল ব্যবহার করে ফ্ল্যাশ করতে হবে। তো স্পিডি ফ্ল্যাশিং একদম মহামারী কোনো বিষয় না বা খুব কঠিন কোনো বিষয় না, জাস্ট শুধু আপনি ভার্সনটা মিল রেখে ফাইল ডাউনলোড করবেন। টুলস হিসাবে এসপিডি আপগ্রেড টুলটা ব্যবহার করতে পারেন, বা রিসার্চ ডাউনলোড টুল। ব্যাকডেটের ফোন হলে ব্যাকডেটের টুল ব্যবহার করবেন, আর আপগ্রেড টুল ফাইল হলে বা আপডেট ফোন হলে আপডেট টুলগুলো ব্যবহার করবেন। এতটুকুই সিম্পল। এর পরবর্তীতে আমরা আরও দেখাবো আমাদের ক্লাসে, যেখানে আপনারা পেইড টুল দিয়ে, যেমন আনলক টুল, অ্যান্ড্রয়েড মাল্টি টুল, ইটিসি যে কোনো টুল দিয়ে আপনারা কীভাবে ফ্ল্যাশ করবেন। তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। এখন আপাতত আপনারা কিভাবে এসপিডি ফ্ল্যাশ করতে হয় এটা আজকে আপনারা এই ভিডিওতে শিখে গেলেন। তো আশা করি ক্লাসটি ভালো লাগছে। আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়াই দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।